নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করাতে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায়তে এই দিনে রোজা রাখছে। তো আজকে মুসলমানের মধ্যে কিছু মুসলমান নামদারিত্ব কিছু ভাই আছে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করাতে আনন্দ উল্লাস প্রকাশ করতে যাইয়া যারা আজকে ঈদে মিলাদুন নবী মানে জশ্নে জুলুস আর কিছু মিছিল বের হয়েছে, মানে দেখবেন ঢাকা শহরে অনেক জায়গায় এই মিছিল বের হয়েছে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়াতে খুশি উদযাপন করতেছি। একেতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে যে জন্মগ্রহণ করেছেন এটার মধ্যে অনেক মোতাবেক রয়েছে। আচ্ছা, জন্মগ্রহণ করা ইসলামের মধ্যে জন্মদিন পালন করা এটা শরীয়তের মধ্যে আমরা জানি নাই। তো জন্মদিন পালন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রেখে, আর আজকে আমরা এই দিনে বেশি করে খাই, খিচুড়ি বড় বড় খিচুড়ি ডেক পাকাই আর জশ্ন জুলুস মিছিল বের করি, এটা বেশি বেশি খাই। কিন্তু আমার কথা আপনাদের কাছে তিতা লাগতে পারে, মিলাদুন নবী এটা আছে, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত মিলাদুন নবী। কিন্তু ঈদে আবার ঈদে যে লাগাইছে ঈদে মিলাদুন নবী মানে বলতেছে এটা সকল ঈদের মধ্যে সেরা ঈদ, মানে বছরের মধ্যে যেগুলা ঈদ আছে সমস্ত ঈদের মধ্যে এটা সেরা ঈদ, মানে সবচেয়ে বড় ঈদ, সেরা ঈদ বানাইছে, মানে বড় ঈদ বানাইছে এটাকে। নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই সকল খারাপ কাজ থেকে, শিরকি কাজ থেকে, কুফরি কাজ থেকে বিরত রাখুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যতটুকুর মধ্যে থাকলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন, ততটুকুর মধ্যে আমরা থাকবো। মিলাদুন নবী এটা হচ্ছে আলোচ্য বিষয়। মিলাদ অর্থ জন্ম, মিলাদুন নবী অর্থ আমাদের নবীর জন্ম ইতিহাস। আমাদের নবীর জন্ম ইতিহাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন সেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করাতে সে যে জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার পরেই সাথে সাথে আত্তাহিয়াত সূরাতে বসে সিজদার মধ্যে আল্লাহর কাছে কিছু দোয়া করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পাঠ করেছেন, সাথে সাথে আত্তাহিয়াত সূরাতে বসে সিজদায় যায় একটা দোয়া পাঠ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করছেন, আল্লাহর কাছে কি যেন বলতেছিলেন। তো আজকে আমাদের যারা সাধারণ মানুষ, আজকে আমরা যাদের ছেলে মেয়ে জন্মগ্রহণ করে, দুনিয়ায় কি এরকম কোনো নজির পাইছেন যে কোনো মানুষ জন্মগ্রহণ করার পরে সাথে সাথে দোয়া পাঠ করছে আত্তাহিয়াত সূরাতে বসে? পাইছেন? আমার জানা মতে আমি পাইনি কোনোদিন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করছেন। তো এইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন এটাকে আমরা মানে অনুসরণ করতে পারবো। আমরা কি এভাবে জন্মগ্রহণ করতে পারবো যে জন্মগ্রহণ করার পরে দোয়া পড়ব বা আত্তাহিয়াতুস সূরাতে বসে দোয়া পড়বো? এটা কি পালন করা যায়? তার মানে বোঝা গেল এটা মিলাদুন নবী এটা পালনীয় নয়, আলোচ্য। আলোচনা করলে নফল নামাজ আদায় করলে যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীজির মহাব্বতে এগুলো আলোচনা করলে, জন্মের সময় কি কি হয়েছিল এইগুলো আলোচনা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে অনেক অনেক সওয়াব দিবে। বলেন সুবহানাল্লাহ। তো আলোচনা করা যায়, আলোচনা করব আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে যেন মায়ের পেট থেকেই মুসলমানি করে পাঠিয়ে দিয়েছে দুনিয়া। বলেন সুবহানাল্লাহ। ইসটা কোনো মুসলমানি খাতনা করাইতে হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার কাটা, মানে নারী যে আমাদের কোনো বাচ্চা যখন দুনিয়াতে আসে, কোনো শিশু জন্মগ্রহণ করে, তখন দেখবেন যে ওই দায় যারা আছে তারা নারী কাটে দেয়। নারীর সাথে, মায়ের নারীর সাথে একটা আলাদা একটা মানে অ্যাডজাস্ট করা থাকে, ওইটা কেটে দিতে হয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কে যেন মায়ের পেট থেকেই নারী কেটে দিছে। বলেন সুবহানাল্লাহ। তো নার কাটা অবস্থায় দুনিয়া আসছে, এরকম কোনো শিশু পাওয়া যায় যে নার কাটা অবস্থায় দুনিয়াতে আসছে, খাতনা অবস্থায় দুনিয়াতে আসছে? পাওয়া গেছে? আমার নজিরে পাওয়া যায় না। আপনাদের নজিরে পাওয়া গেছে নাকি আমি জানি না, কিন্তু আমি 100% বলতে পারি এরকম কোনো নার কাটা অবস্থায়, খাতনা অবস্থায় দুনিয়াতে কোনো শিশু জন্মগ্রহণ করেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা কি পালন করা যায়?
তার মানে এটা অনুসরণ করা যায় না, অনুকরণীয় না। মিলাদুন নবীটা আলোচ্য, এটা বুঝলাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, এতিম অবস্থায় দুনিয়া আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা হযরত আব্দুল্লাহ ব্যবসার মৌসুমে ব্যবসা করার জন্য সিরিয়ায় দামেস্কে গেলেন। প্রাণের স্ত্রীকে আমেনাকে ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্ত্রী, ব্যবসার মৌসুম লেগে গেছে, আমি সিরিয়ায় যাচ্ছি, দামেস্কে যাচ্ছি ব্যবসা করার জন্য, ব্যবসা করার উদ্দেশ্যে। আমি 3 মাস পর বাড়ি আসব। আমার সন্তান 3 মাস পরে জন্মগ্রহণ করবে, আমি 3 মাস পরে বাড়ি আসব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ প্রাণের স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী, আমি চলে যাচ্ছি ব্যবসা করার জন্য, আমার ছেলেকে তুমি দেখে রাখো, আমার ছেলেকে ভালো রাখো, আমার ছেলেকে তুমি দেখে রাখো। আমি 3 মাস পরে চলে আসব, আমার সন্তান 3 মাস পরে জন্মগ্রহণ করবে, আমার সন্তান জন্মগ্রহণ করলেই আমি চলে আসব। এই কথা বলে হযরত আব্দুল্লাহ চলে গেলেন ব্যবসা করার জন্য সিরিয়ায় দামেস্কে। সিরিয়ায় মধ্যে ব্যবসা করার জন্য যখন গেলেন, যাওয়ার পথে হঠাৎ করে আল্লাহ তাআলার হুকুমে নবীজির আব্বা আব্দুল্লাহ ইন্তিকাল করলেন। পথের মধ্যে ইন্তিকাল করার পরে খবর চলে আসছে আমেনার কাছে, ও আমেনা, তোমার স্বামী মারা গেছে, তোমার স্বামী ইন্তেকাল করেছে। যখন এই কথা শুনছে, শোনা মাত্রই নবীজির আম্মা আমিনা কান্নায় ভেঙে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা কান্না করেন আর ভাবেন, শুধু আমার এই সন্তান এতিম হয়ে গেল, সন্তান 3 মাস পরে আমার সন্তান জন্মগ্রহণ করবে, বাবা হারা সন্তান, এতিম সন্তান দুনিয়ায় আসবে। আমার ছেলেকে কে কাপড় কিনে দিবে, কে পড়াইবে, কে খাওয়াইবে? মায়েদের মনে একটু এই টেনশন আসতেই পারে, কথা বলেন ঠিক কিনা? আসতেই পারে। হযরত আমিনা চিন্তা করতেছেন, এরকম চিন্তা করতেছেন, আমার সন্তানটা এতিম হয়ে গেল, আমার সন্তানকে কে খেলনাপাতি কিনে দিবে, আমার সন্তানকে কে বাজারে নিয়ে যাবে? আমার সন্তান যখন হাঁটা শিখবে, তার আঙ্গুল ধরে ধরে ছোট ছোট বাচ্চারা তাদের বাবার হাত ধরে ধরে হাঁটে, আমার সন্তান হাঁটতে পারবে না, আমার সন্তানের বাবা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমিনা কান্না করতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটের মধ্যে আসেন, আসা মাত্রই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার কোনো কষ্ট হয় নাই। বলে সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, নবীজির আম্মা এরকম চিন্তা ভাবনায় শুধু কান্নায় ভেঙে পড়লেন। যখন কান্না করতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা কান্না করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে না পেরে আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, নবীজির আম্মা, আমার বন্ধুর আম্মাকে তুমি সান্ত্বনা দাও। যখন পাঠাইয়া দিলেন, আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাকে ডাক দিয়ে বলতেছেন, ও আমিনা, ওগো নবীজির আম্মা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিনের দূত,
আমি আল্লাহর ফেরেশতা আপনার কাছে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন। পেটের মধ্যে যে সন্তান আছে এই সন্তানের নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আপনার কোনো চিন্তা করার দরকার নাই। দুনিয়ার মানুষ এই সন্তানের নাম রাখতে পারে না। এই সন্তান তো আকান্দের তাজতারি মদিনা আহমদ মুর্তজা আহমদ মুস্তাফা নবী দো জাহান, সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, সকল নবীদের সরদার, সকল নবীদের ইমাম। এই নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মারা গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কে রাখলেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রেখে দিলেন। বলতেছে আপনি চিন্তা করতেছেন আপনার সন্তান বড় হলে কে বাজারে নিয়ে যাবে, কে আপনার সন্তানকে খাবার দিবে, কে আপনার সন্তানকে ভালোবাসবে, কে আপনার সন্তানকে খেলনা কিনে দিবে? তাহলে এবার শোনেন, দুনিয়ার যে খেলনা আছে, নাই মাটির খেলনা, নাই কাঠের খেলনা, না হইলে কোনো নাই স্বর্ণের খেলনা, নাই রূপোর খেলনা, যত বড় খেলনাই হোক না কেন, এইসব খেলনা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসব খেলনা শোভা পায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেলা করার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে চাঁদ পাঠাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বলেন, ও ভাতিজা শোনো, কিছু আমার চোখে দেখা, একদিন তোমার আম্মা তোমাকে মাঠের মধ্যে শোয়া রাখছে, হঠাৎ করে আসমান থেকে দেখি চাঁদ শুধু কাছে আসে, আস্তে আস্তে একদম তোমার মাথার উপরে চলে আসছে। আমি ভয় পেয়ে গেছি, চাঁদটা আবার মাথার পরে না জানি পড়ে যায়। এখন আমি অনেকক্ষণ দেখি, এখন মুহাম্মদ তুমি হাত নড়াইতেছো, তোমার সাথে ওই চাঁদ তোমার হাতের সাথে খেলা করতেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত পা নাড়াইতেছে, আর চাঁদ তার হাত পা নড়ানোর সাথে চাঁদ খেলা করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে মা আমিনার পেটে আসছে, সাধারণত কোনো মানুষ, কোনো মহিলার পেটের মধ্যে যখন বাচ্চা আসার পরে তারপর থেকে খাবার খাইতে পারে না, ঘুমাইতে পারে না, কত কষ্ট হয়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে মায়ের পেটের মধ্যে আসছে, আসার পর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার একটু কষ্ট হয় নাই। কষ্ট হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী। এই শেষ নবী, তারপরে আর কোন নবী নাই, নবী আসবে না, শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সমস্ত নবীদের মধ্যে সর্দার সেই নবী যার পেটের মধ্যে আসে, তার কষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে মায়ের পেটের মধ্যে আসছে, আসার পর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা যেই দিকে যায় সেই দিকে শুধু মিশক আম্বরের সুগন্ধ বের হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা
রাস্তা দিয়ে হেঁটে যায়, গাছের সমস্ত গাছ, একটা গাছ আর একটা গাছের সাথে লেগে যায়, মাথা নত করে সালাম দেয়। পাথর পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাকে সালাম দেয়। বলেন কার বরকতে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না কেন আপনারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে মায়ের পেটের মধ্যে আসছে, গাছ সালাম করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে পেটের মধ্যে আসছে, আসার পর থেকে ফিরাউনের স্ত্রী আসিয়া তাকে এসে সালাম করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে পেটের মধ্যে আসছেন, আসার পর থেকে আগে কুয়ার কাছে গেলে কুয়ার থেকে পানি টেনে টেনে উঠাইতে লাগতো। যেদিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভের মধ্যে আসছে, কুয়ার কাছে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়ার পানি মশকের মধ্যে একাই উঠে পড়ে, কুয়ার উপরে উঠে চলে আসে। কত মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার বান্ধবীরা বাড়িতে যা ভিড় করে। আপনি একটু চলেন, আপনি যখন ওই কুয়ার কাছে যান, কুয়ার পানি একে উপরে উঠে চলে আসে, আর আমরা গেলে ওঠে না, আমাদেরকে টেনে টেনে উঠাইতে হয়। এইগুলো হচ্ছে নবীজির মিলাদ। আর আজকে আমরা মিলাদ নাম দিয়ে দিছি আল্লাহুম্মা সাল্লি আলা। এটা তো দরুদ। দরুদ কেমনে মিলাদ হয় বুঝি না, আমি বুঝা আসে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ আমরা পাঠ করব, 3-4 বার 5 বার পাঠ করব। সেটার জন্য আমাদেরকে জিলাপি খাইতে হবে? বলেন, জিলাপি খাইতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা বেশি বেশি দরুদ পাঠ করব, বেশি বেশি দরুদ পাঠ করব। তা না করে 3-4 বার 5 বার 10 বার দরুদ শরীফ পাঠ করার জন্য দরুদকে জিলাপির সাথে অ্যাডজাস্ট করছে। হায় হায় মুসলমান, আজকে কি করে না করে কিচ্ছু বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে ভালো মন্দ যাচাই করে চলার জন্য। ভালো মন্দ যাচাই করে চলবেন, যেন বিদআতি কাজ না হয়ে যায়, শিরকি কাজ না হয়ে যায়। যদি হয়ে যায়, রব্বে কাবার কসম করে বলছি, ওই জীবনে কোনোদিন আপনি ওই জান্নাতে প্রবেশ করতে পারবেন না, জাহান্নামে সারা জীবন ঘুরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।